নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের 8 নম্বর স্কুলের মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 459 নম্বর পেজের 8 নম্বর মডেল স্কুল ইটাহার গার্লস হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একে দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন অপশান ডিতে এরাটোস্থেনিস। 2 নম্বর পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য হলো অপশান বিতে 43 কিলোমিটার। 3 নম্বরে একটি বামন গ্রহের নাম অপশান ডিতে প্লুটো। 4 নম্বর পৃথিবীর আবর্তন গতির বেগ সবচেয়ে বেশি অপশান সিতে নিরক্ষরেখায়। 5 নম্বর মানবিক সম্পদের উদাহরণ হলো অপশান বিতে শ্রমিক। 6 নম্বরে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার হলো অপশান বিতে জামনগর। 8 নম্বরে একটি প্রচলিত শক্তি হলো অপশান ডিতে তাপ ও বিদ্যুৎ শক্তি। 2 দাগে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহের নাম ড্যাশ বুধ। 2 নম্বর পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে তাকে বলে ড্যাশ কক্ষপথ। 3 নম্বরে সবচেয়ে উচ্চ মানের লোহার আকরিকের নাম হলো ড্যাশ ম্যাগনেটাইট। 4 নম্বরে ভারতের বৃহত্তম কয়লা খনি হলো ড্যাশ ঝরিয়া। এবারে 3 দাগে বামস্তম্ভ রামস্তম্ভ মেলা 21শে মার্চ মহাবিষুব, 21শে জুন উত্তর অয়নন্ত দিবস, 23শে সেপ্টেম্বর জলবিষুব। 4 দাগে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে হচ্ছে জিপিএস এর পুরো কথাটি কি? জিপিএস এর পুরো নামটি হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। 2 নম্বরে রয়েছে কয়লার উপজাত দ্রব্যগুলির নাম লেখো। বেনজিন, ফেনল। বিষুব কথার অর্থ কি? সমান দিন ও রাত্রি। এরপরে 5 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 3টি। প্রথমে রয়েছে অধিবর্ষ কি? উত্তরটি তোমরা সংজ্ঞাটা দেবে। তারপরে হচ্ছে পুরোটা লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে গোধূলি কি? উত্তরটি দেখো, লক্ষ্য করো, ওই যে গোধূলি, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে অচিরাচিত শক্তি কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ ও সর্বনিম্ন স্থানগুলি কি কি? উত্তরটি দেখো, পৃথিবীর সর্বোচ্চ স্থান হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট, উচ্চতা 8,848 মিটার। আর পৃথিবীর সর্বনিম্ন স্থান হল প্রশান্ত মহাসাগরের তলদেশে মারিয়ানা খাত, গভীরতা 11,034 মিটার। 6 দাগে কি রয়েছে? নিজের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টি। প্রথমে রয়েছে জিপিএস এর ব্যবহারগুলি লেখো। জিপিএস এর ব্যবহার এখান থেকে শুরু করো, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, কুলীন গ্রহ ও বামন গ্রহের মধ্যে পার্থক্য লেখো। পার্থক্যটি লক্ষ্য করো। কুলীন গ্রহ, বামন গ্রহ, মোট 6টি পার্থক্য দেখালাম তোমাদের সামনে। 3 নম্বর প্রশ্ন, অপসুর ও অনুসুর অবস্থানের মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি দেখো, অপসুর ও অনুসুরের পার্থক্য, মোট 6টি পার্থক্য তুলে ধরলাম। 4 দাগে রয়েছে সম্পদের বৈশিষ্ট্য লেখো। উত্তরটি লক্ষ্য করো, সম্পদের বৈশিষ্ট্য, এখান থেকে শুরু করবে। যেহেতু 3 মার্কের 3 থেকে 4টি বৈশিষ্ট্য তুলে ধরবে, কিন্তু আমি যতগুলো বৈশিষ্ট্য রয়েছে সবগুলো দেখাচ্ছি।
এতটা পর্যন্ত রয়েছে। মোট 14টি বৈশিষ্ট্য দেখালাম। 7 দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে পৃথিবীর আকৃতি অভিজ্ঞতাগুলো, এর সপক্ষে প্রমাণ দাও। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও উত্তরটি। এই ছবিটা আঁকার চেষ্টা করবে। পরপর দেখে নাও, সুন্দর করে পয়েন্ট করে লেখা আছে। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে জলবিদ্যুৎ উৎপাদনের প্রাকৃতিক পরিবেশগুলি ব্যাখ্যা দাও। এখান থেকে শুরু করবে, অনুকূল প্রাকৃতিক পরিবেশ, এখান থেকে শুরু করো। যেখানে পরপর পয়েন্ট করে দেওয়া আছে। কঠিন ভূত্বক, সুস্থির ভূতাত্ত্বিক গঠন, পলীয় বরফমুক্ত জল, নাতিশীতোষ্ণ জলবায়ু। এত পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।